নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আমি অনেকগুলো রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো। তো প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি ডাঁটা শাক, তার নিচে আছে মুসুর ডাল। আজকে কিন্তু এই ডাঁটা শাক দিয়ে দারুণ স্বাদের মুসুর ডাল বানাবো, একদম পুরো মুখে স্বাদ বদলে যাবে এই গরমে। তো তার সঙ্গে থাকবে দুর্দান্ত স্বাদের আমের চপ। যেই আমের চপ তোমরা দোকান বাজার থেকে কিনে এনে খাও, সেই আমের চপ এবার আর দোকান বাজার থেকে না কিনে এনে বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো আমের চপটা কীভাবে বানাই সেটাও কিন্তু অবশ্যই তোমরা দেখবে। তার সাথে থাকবে ভেন্ডির দো পেঁয়াজা, তো সেটাও কিভাবে করি সেটা অবশ্যই দেখতে থাকো। তো তার জন্য কিন্তু ভেন্ডি নিয়ে নিয়েছি এখানে। তো অনেকটা ভেন্ডি আছে, যেহেতু এর নিচে পড়ে গেছে, তো রান্নাঘরে গিয়ে তোমরা সব দেখতে পারবে। তার সাথে থাকবে সুন্দরভাবে পটল ভাজা। তো এখানে আমি এতগুলো রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো, একটা ভিডিওতে তোমরা এতগুলো রেসিপি দেখতে পাবে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে নাও, এইরকম আরও নিত্য নতুন ভিডিও, গ্রাম্য ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই চারটে ভিডিও মানে চারটে রান্নার মধ্যে কোনটা তোমাদের বেশি পছন্দ হলো সেটা জানিও, আর তোমরা আর কি রান্নার রেসিপি দেখতে চাও সেটাও জানিও। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, চলো রান্নাঘরে যাওয়া যাক। তো প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবং মুসুর ডালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম। সাথে নিয়ে নিলাম চেরা কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেব লবণ আর হলুদ। লবণ হলুদ একবারেই দিয়ে দেবো, আর দেবো না পরে। আর এখানে একটা ভাজা মশলা দিয়ে দিলাম, গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া। তো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এভাবেই কিন্তু 5টা থেকে 6টা সিটি দিয়ে ডালটা একেবারে মিহি করে সেদ্ধ করে নেব, যাতে একটু দানাভাব না থাকে। তো এদিকে ডালটা সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি তোমাদের দেখিয়ে দিই আলুটা কিন্তু আমি ভাতে দিয়েই সেদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা। সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো। এখন আমি দিয়ে দেব আম গ্রেট করে নিয়েছি, ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর গ্রেট করে নিয়েছি, সেই গ্রেট করে রাখা আমটাই দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। এখন দিয়ে দেব চালের গুঁড়ো। এবার দিয়ে দেব বেসন। এবার কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আর আলুটা ভালো করে আগে চটকে চটকে মাখিয়ে নেব। তো এদিকে দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু আমার এটা মাখানো হয়ে গেছে। তো এটা আমি কিভাবে শেপ করে নিচ্ছি এটা দেখো, গোল গোল করে বানিয়ে নেব এভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে। তো এদিকে একটা হয়ে গেল, এভাবে বাকি সবকটা কিন্তু বানিয়ে নিতে থাকবো আমি। এদিকে আবার ওই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি বেসন, দেব চালের গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো আর লবণ। এবার সুন্দরভাবে আগে দিয়ে দেব বেকিং সোডা, দিয়ে সুন্দরভাবে কিন্তু একটা ব্যাটার তৈরি করব। প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে সুন্দর একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। তো এদিকে দেখতেই পেলে সুন্দর করে অনেকক্ষণ ধরে ফাটিয়ে ফাটিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি খুব ভালোভাবে। এবার এক একটা করে চপ, মানে এই যে গোল গোল চপগুলো, সেগুলো কিন্তু দেব ব্যাটারের মধ্যে, দিয়ে কিন্তু তেলের উপর ছাড়বো। তো দুইবারে কিন্তু আমার সবকটা ভাজা হয়ে যাবে।
তো এগুলো কিন্তু বেশ অনেকক্ষণ ধরে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর তোমাদের একটা কথা বলে রাখি, এই চপগুলো ভাজতে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে। তো যারা যারা কম তেলে রান্না খাও, ডাক্তারের বারণ আছে, তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই না করাই ভালো। এদিকে আবারও তেল দিয়ে দিয়েছি, দেখতেই পেলে তেল একদম পুরো শুকিয়ে গেছিল। আর আবারও কিন্তু বাকি চপগুলো ভেজে দেব। তো এদিকে সব চপগুলো কিন্তু ভাজা হয়ে গেল, এগুলো নামিয়ে নেব। তবে আমের চপটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কাঁচা আম যেহেতু গ্রেট করে দিয়েছি, টক টক মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে। এই তেলের মধ্যেই কিন্তু পটলগুলো ভালো করে ভেজে নেব। তো পটলের মানে যে ওপরের খোসাটা ভালো করে চেঁচে নিয়েছি এবং দুই পাশের দুই মুখটা কেটে বাদ দিয়ে দিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু তেলের পরে দিয়ে দিলাম। এখন হলুদ আর লবণ দিয়ে কিন্তু সুন্দর করে ভেজে নেব। তো এদিকে কিন্তু পটল ভাজাগুলো হয়ে গেল, নামিয়ে নেব। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ভেন্ডির দো পেঁয়াজাটা এবার বানিয়ে নেব। দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন, তোমরা চাইলে রসুন থেতলেও দিতে পারো। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কেটে ধুয়ে রাখা ভেন্ডি। এখন আমি দিয়ে দেব পেঁয়াজের পাপড়িগুলো এভাবে কেটে নিয়েছি। তো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। সুন্দর করে কিন্তু এবার এটা ভেজে নেব। তো এদিকে সুন্দর করে ভাজা হয়ে গেছে, শেষ পর্যায়ে আরো কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দেব। দিয়ে একটু নেড়ে চেড়েই কিন্তু নামিয়ে নেব। তো এটা নামিয়ে নিচ্ছি এখন, দেখো কি সুন্দর হয়েছে। ডালের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর এদিকে দেখতে পাচ্ছ কড়াইতে এখন কিছুই নেই, তো এখন কিন্তু সেদ্ধ করে রাখা ডালটাই দিয়ে দিলাম, সাথে আরেকটু জল দিয়ে দিয়েছি। এখন কিন্তু কেটে ধুয়ে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম। আজকে কিন্তু শাক দেব না এই ডালের মধ্যে, শুধু ডাঁটাটুকুই দেব।
এবার সেদ্ধ করে নেব। ডাটাটা যতক্ষণ সেদ্ধ হয় ততক্ষণ কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে নেব। এদিকে ডাটা ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখো রঙটা পাল্টে গেছে। এখন নামিয়ে নেব, নিয়ে কড়াইতে তেল দিয়ে ফোড়ন করে নেব। তো এই তেলের মধ্যে এখন দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা, দিয়ে দেব পেঁয়াজ কুচি আর গ্রেট করে রাখা রসুন। তো এদিকে পেঁয়াজ রসুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কিন্তু সেদ্ধ করে রাখা ডাল আর ডাটাটা দিয়ে দেব পুরো এর ওপর। দিয়ে একবার ফুটে উঠলেই নামিয়ে নেব। তো এদিকে একবার ফুটে উঠেছে বেশ সুন্দরভাবে, এখন কিন্তু নামিয়ে নিতে হবে। তো আজকের এই এতগুলো রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আবার আগামীকাল নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।